হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা তোমাদের? সকলে ভালো আছো? আল্লাহর রহমতে আমি ভালো নাই, কারণ সেটাও বলবো তোমাদেরকে আমি ম্যাচের শেষের দিকে। এখানে অ্যানিমেশন নিয়ে নামতে গেলাম গাটার স্টাইলে মনে হলো ভাই সামনের দিকে নামি, সামনে দিকে লুট ভালো পাওয়া যাবে, কারণ এখানে কেউ নামে না, অধিকাংশ প্লেয়ারই ভাই ওই সাইডে নামে। এখান থেকে নাইমা ভাই যাই লুট পাওয়া যাবে তারপরে ওখান থেকে আমি রাশে খেলার জন্য চেষ্টা করব, কারণ আশেপাশে নিয়ে মারা অনেকটা সুবিধা, কিন্তু পিকে নামলে ভাই কে কোথায় থেকে মারে ভাই, ঠিক আছে, কিল একটা হয় কি হয় না অমনি মাইরা দেয় ভাই, কোনো কথা ছাড়া, মানে থার্ড পার্টি মানে ফোর পার্টিও হয়ে যায়, ঠিক আছে। আর সেই কারণে যেহেতু কভারে নামার পরে এখানে লুট করতেছিলাম, তারপর সামনে গিয়ে আমি 45 চলে আসছি। এখানে একটা এনিমি দেখছিলাম, দেখার পরে এখান থেকে রাশ করার জন্য খোঁজাখুঁজি করতেছিলাম। এখান থেকে খোঁজাখুঁজি করার পরে ওটা পাইতেছিলাম না, যেহেতু ওপরের দিকেই ছিল যত সম্ভব, কারণ পায়ের আওয়াজ পাওয়া যাইতেছিল হালকা পাতলা। এখানে আমি দাঁড়াইতে থাকি, এখানে দেখতেছিলাম আছে কি নাই, কিন্তু কোনো রকমভাবে আমি বুঝতে পারি না। তারপর মাথা দেখাতে হেলমেট দেখতে পাইছি, ওই এনিমিটা যদি একটু দাঁড়ায় থাকতো ভাই তাহলে ওরা হেড মেরে উড়াই দিতাম, কিন্তু ও না হেঁটা যায় এখান থেকে, তারপরে ও নিচের দিক দিয়ে আসবে যত সম্ভব। ওই সাইডে জাম মাইরে আসছে না, এই সাইডে আসছে, অলরেডি 3টে শট লাগাই দিয়েছে। এখান থেকে মেমপুটি রাশ মাইরে দেবো, এখান থেকে রাশ মাইরে দেওয়ার দেখো ভাই কি ওয়ার্ল্ড মার্চের সামনে পড়ে গেছে পিছে ভাই, কোনো রকম ভাবে আমার জানটা বাইসা গেছে, নাহলে ও মাইরাই দিত। এখান থেকে একটা সুপার মেডিকেল জড়াই নিয়েছি, কারণ আবার এনিমি আসতে পারে আমার কাছে, এখানে বৈশা রিপেয়ার কিটটা করে নেওয়া উচিত। এখান থেকে গাড়ির সাউন্ড শুনতে ভাই গাড়িতে এসে ধাক্কা মারে যত সম্ভব, আশেপাশে পুরো ধাক্কা মারছে। এখান থেকে আমি ঘোরাফেরা করার পর দেখি আমাদের এই ঘরের সাথে ধাক্কা মারতে, তারপরে এটা ফুল ড্যামেজ দিছি ভাই, এটা সিপা ধরলে মরে যেত, কিন্তু ওপর দিকে পালাই গেছে ভাই, কোনো কথা পালাই গেছে, এটা ড্যামেজ দিয়ে ভাই হেডে সইকে মারতে গেছিলাম, তারপরে লাগে নাই। এখান থেকে ওপর দিকে চলে আসছে, লাস্টে এটা লাগছে ভাই 99, নাহলে আমি উড়ে যাইতাম। আমার মাত্র ভাই 20-এরও নিচে 70 এসপি চলে আসছিল। এখান থেকে কোনো রকম মারার পরে আমি মেডিকেট ধরাই নিয়েছি, মেডিকেট ধরানোর পরে এখানে বসেছিলাম, লুট করতেছিলাম। যেহেতু লুট অনেকটা পরিমাণ ইনহেলার নিয়েছি, তারপরে এখান থেকে আমি নিচের দিক দিয়ে যাইতেছিলাম। আমি ভাবতেছিলাম গাড়িটা নিয়ে যাওয়া ভালো হবে, কারণ গাড়িটা নিয়ে গেলে তাড়াতাড়ি হবে, এবং আমি যদি কিল করতে চাই তাহলে গাড়িটাই নিয়ে যেতে হবে। এখান থেকে ঘোরাফেরা করার পরে গাড়িটা নিয়ে আমি এই পাশ দিয়ে যাইতেছিলাম, যেতে যেতে ভিডিও কাট করে সামনে দিকে চলে আসি। এখানে আয়সা ভাই কেক খাইতে যাবো, তো ওপর থেকে দেখছি এনিমি নাম দুইটা উঠ পেয়ে যায়, টুকা দিতি ভাই মহিলা গেছে কোনো কথা ছাড়াই। এখান থেকে আমি খাইয়ে নিলাম, খাওয়া দাওয়া কেক খাইছি, খাওয়ার পরে এখান থেকে গান পাইছি, অবশ্য গান দেয় নাই, এমনি টিকিট দিয়েছি। এখান থেকে আমি একটা সুপার ড্রপ ফেলা দিছি, এখানে ড্রপে কি আছে আমি জানি না। এখান থেকে ড্রপে দেখার জন্য আমার একটু ঘোরাফেরা করলাম, স্ন্যাপার ছিল একটা, স্ন্যাপার তো আমি চালাবো না, সেখানে স্ন্যাপার নিই নাই। ডান পাশ দিয়ে এনিমি গিয়েছে, আমি কিন্তু খেয়াল করি না ভাই, ঠিক আছে। তারপরে পিছন দিক দিয়ে মারতেছিল আমাদের, ওর কাছে মনে হয় এমি5 ছিল, আমার ড্যামেজ দিতে না ভাই, M40 কোনো মানে বুঝলাম না, ঠিক আছে, এত কাছাকাছি থাকার পরে ড্যামেজ দিতেছে না। এখান থেকে উঠপিকার দিয়ে M40 টাচ দিয়েছি, তারপরে এখান থেকে উঠপিকার টাচ দিতেই ভাই 100টি মরে গেছে। এই মরে যাওয়ার পরে ওর কাছে গিয়ে দেখি ভাই এর কাছে ভালো কোনো লুটি ছিল না, ওর কাছে মাত্র একটা জেট-10 ছিল, জেট-10 আমার তো কোনো কাজে লাগবে না, ঠিক আছে। এখান থেকে আমি ইনলার টার্নের ভিতর দিকে যাইতেছিলাম, যেহেতু 3 জন অলরেডি রিস্টার্ট হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। তারপরে এখান থেকে আমি নিচের দিকে যাইতেছিলাম, যেতে যেতে ভাবতেছিলাম এনিমি যদি ঘরের ভিতরে পাই তো তাহলে মারবো, না হলে একটু ক্যাম্পিং করে এনিমি যদি কমে তাহলে লাস্টের এনিমি মাইরা ম্যাচটা বয়ে করার চেষ্টা করবো। এখান থেকে আমি ভাবতেছিলাম এই সাইডে আছে কি না, আদৌ আছে কি না এটা আমি জানি না, কিন্তু থাকতে পারে যত সম্ভব। এখান থেকে আমি এই এলশিপে উঠবো, এলশিপে ওঠার পরে এখানে আমি একটু মানে কাটানাটা নিই, কাটানাটা একটু যেহেতু ভালো স্কিন আছে সেহেতু কাটানাটা নিয়ে যাই, তাহলে একটু ভালো লাগবে দেখতে। এখান থেকে আমি ঘোরাফেরা করতেছিলাম, এনিমি আসে কিনা নাই ভাই, পিছন দিক দিয়ে মারতেছে ভাই, জোনের ভিতর দিয়ে, পরে টাচ না দিতে ভাই ওইখানে ও জোনে মরে গেছে, ঠিক আছে। এখানে দেখেই আমি মারছি ফ্লাশ, তারপরে কোনো কাজ হয় নাই। তারপরে এই ডান পাশে এনিমি একটু শব্দ শুনতে পাইছি, তারপরে আমি এই তো দেখতেই পাইছি, পরে ভাই ফায়ার দিছি, ও শু মাইরা চলে গেছে না কি মারলাম ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু দূরে দূরে গেছে। এখান থেকে ওর সামনে দিয়ে বাইরে চলে একটা 2টা ঠোকা দিতে ভাই ও অরিয়ন চালু করছে, অরিয়ন চালু করে লাভ আছে মামা, তুমি আছো জোনের ভিতরে, লাস্টে মারছি আর ও মরে গেছে। আর মাত্র বেশি আছে 3টা এনিমি, আমি একটা সামনে আছে 2টা, ওরা যদি ফাইট করে মরে তাহলে আমি লাস্ট এনিমিটারে মারবো, ঠিক আছে। 2টার মাঝখানে যদি আমি পড়ে যাবে থার্ড পার্টি আমাদের মাইরা দিবে কোনো কথা ছাড়াই, সেই কারণে আমি একটু কভারে থাকবো আর দেখবো এই ড্রপটায় কী আছে। ড্রপে গিয়া দেখি কি আছে না আছে, এখান থেকে গিয়ে দেখি ভাই একটা AW মানে M40 আছে, M40 যেহেতু আছে এটা চালাবো না আমি, কোনোরকমভাবে ভাই রিস্ক নেওয়া যাবে না, রিস্ক নিলে ভাই ম্যাচ কোনোরকমভাবে রিস্ক নিলে ম্যাচ বাইরে চলে যাবে। এখান থেকে বসেছিলাম, আর এখানে ভাই আমি একটু টিপুলার ভাইয়ের মতন গেট আপ করতে গেছিলাম, কিন্তু গেট আপ হয় না ভাই, মাথাটাও নাই, জুতাও নাই, ড্রেসআপ মেসআপ কিছুই নাই ভাই, একটু মানে ওনার মতনই করতে গেছি, ঠিক আছে, ওনার মতন একটু লাগতেছিল, সে কারণে টিপুলার ভাইয়ের মতন একটু ফিলিংস আসতেছিল ভিতরের দিকে। আর সে কারণে নিচের দিকে দেখি আর একটা এনিমি আছে, ওই নিচের দিকে দেখছিলাম
ভাই মানে স্পিডে ঢসে দিতে মাত্র 5 HP ভাই, মানে কোনো কথা ছাড়াই 5 স্পিডে নিয়ে চলে আসছে আমারে। তারপরে এখান থেকে আমি ফ্ল্যাশ মারছি, ফ্ল্যাশে ড্যামেজ খাইছে। এইখান থেকে আবার ওই এই ফ্ল্যাশটা মারছি, মানে ওর SP নাই ভাই, কোনো রকম ভাই বাইসা আছে ভাই। এখান থেকে এই পাশে যাইতে ভাই প্যাক করে ফেলছি, প্যাক করে লাভ আছে মামা। এখানে ঢালানে যেহেতু লাভ মারলে ঢুকে পড়বে ওটা মারিয়ে দিছে ভাই, মানে মাইরা ম্যাচ বয়া করে ফেলছি। মানে অনেকক্ষণ যাবত খেলার পরে ম্যাচটা বয়া পাইছে। আমি লাস্ট অবধি খেলছি আর ম্যাচ হারা যাইতেছিলাম। আমি ভালো না, এটার কারণ হচ্ছে আমার এত পরিমাণে ভাই কষ্ট করে ভিডিও বানায় ভাই, এত এডিট করার পরে এখানে ভিডিও একটা আপলোড দিই, সেটাতে লাইক কমেন্ট শেয়ার ভাই কোনো ধরনের ভিউজ আসে না ভাই, এটা হচ্ছে আমার বড় আফসোস ভাই। ঠিক আছে, যারা যারা দেখতেছো ভাই সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা, ইউটিউব থেকে দেখলে আর টিকটক থেকে দেখলে ভাই সকলে ফলো করে দেবা। আর যারা যারা দেখতেছো ভাই সকলে নিজের ভাই হিসাবে দেখবা, এবং কোনো জায়গায় যদি ভুলে যায় ভাই ঠিক আছে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা যারা দেখতেছো ভাই সকলে লাইক কমেন্ট করে দেবা। তোমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ গাইস, টাটা বাই বাই, দেখা হবে আবারও ভিডিওতে, বাই।